পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরে জেলা পর্যায়ের পর্যালোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে। এই বৈঠকের পৌরোহিত্য করেন পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ পুলিশ সুপার, অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক, জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং অন্যান্য বিভাগীয় কার্যকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা জেলার টেকসই উন্নয়ন লক্ষ্যের এসডিজি পারফরম্যান্স পর্যালোচনা করা হয় আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে। আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় ছিল 2023-24 সালের নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি সূচক অনুযায়ী পশ্চিম ত্রিপুরার অর্জিত অগ্রগতি মূল্যায়ন। পশ্চিম ত্রিপুরা জেলার 77.64 সম্মিলিত এসডিজি স্কোর সহ উত্তর পূর্বাঞ্চলের শীর্ষস্থান জেলার মধ্যে স্থান পেয়েছে এবং ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে। জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহ যেমন এসডিজি 2 ক্ষুধামুক্তি, ডিজি 11 টেকসই নগর, এসডিজি 12 দায়িত্বশীল ব্যবহার, এসডিজি 13 ও 15 জলবায়ু পরিবর্তন ও স্থলজ জীবন এ লক্ষণীয় অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা 2018 সাল থেকে 8% বার্ষিক প্রবৃদ্ধির হারে 2,20,705 কোটি টাকা জেলা ঘরোয়া উৎপাদনে ডিডিপি অবদান রেখেছে। বাজার মূল্য পরিসংখ্যান সংক্রান্ত আলোচনায় জানানো হয় যে রাজ্যের 148টি গ্রামীণ ও 22টি শহুর বাজার থেকে ডিইএস এর কর্মকর্তাগণ মাসিক তথ্য সংগ্রহ করে থাকেন, যা রাজ্যের জিএস এর ডিপি নির্ধারণ ও মুদ্রাস্ফীতির বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তথ্যগুলো সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও বাস্তবসম্মত করতে এসএমএস ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েল টাইম প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে এই তথ্য ব্যবহার করে বাজার মূল্যের কার্যকর নিয়ন্ত্রণে উৎসাহিত করা হয়েছে। ডিজিটাল উদ্ভাবন ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত আলোচনায় বলা হয়েছে যে পরিকল্পনা দপ্তর একটি আধুনিক তথ্য পোর্টাল চালু করেছে, যা 25টি বিভাগের বিচ্ছিন্ন তথ্য ব্লক ও জেলা স্তরে উপস্থাপন করে। পশ্চিম ত্রিপুরায় পরীক্ষামূলকভাবে নতুন পরিসংখ্যানগত পদ্ধতি ও ডেটা ইন্টিগ্রেশন চালু করা হয়েছে, যা পরবর্তী সময়ে রাজ্য জুড়ে সম্প্রসারিত হবে। জাতীয় নমুনা সমীক্ষা 80তম রাউন্ড জানুয়ারি 2025 থেকে শুরু হয়েছে, যা গৃহস্থালী ও সামাজিক অর্থনৈতিক তথ্য সংগ্রহের উপর ভিত্তি করে। তথ্য সংগ্রহের নির্ভুলতা নিশ্চিত করতে স্থানীয় পঞ্চায়েতের প্রধান, ভিসি চেয়ারম্যান এবং তহসিলদারদের সহযোগিতা নেওয়া হচ্ছে। গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে ডিইএস এর দ্বারা প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদন সমূহের মধ্যে রয়েছে জেলা ঘরোয়া উৎপাদন প্রতিবেদন 2024-25, অর্থনৈতিক পর্যালোচনা 2023-24, পরিবেশ সংকলন এবং মাংসজাত দ্রব্যের হার ও অনুপাত সংক্রান্ত প্রতিবেদন। 2027 সালের জনগণনা ও অষ্টম অর্থনৈতিক জনগণনার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। এই কাজে জেলা শাসক, চার্জ অফিসার, মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রাক পরীক্ষা হিসেবে এএমসি সেন্ট্রাল জোন, ওয়ার্ড 11 ও বামুটিয়া আরডি ব্লকের লক্ষ্মীপুঙ্গা গ্রামে কাজ শুরু হয়েছে। অষ্টম অর্থনৈতিক জনগণনার লক্ষ্য হল অকৃষি ও অখামার খাতের প্রতিটি প্রতিষ্ঠান ও কর্মী সম্পর্কে তথ্য সংগ্রহ, গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত শতভাগ অন্তর্ভুক্তি নিশ্চিত করা। পরিশেষে মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা বলেন, ত্রিপুরা দ্রুত টেকসই উন্নয়নের জাতীয় অগ্রগামী রাজ্যে পরিণত হচ্ছে। পশ্চিম ত্রিপুরার এই সফলতা জেলা ভিত্তিক সমন্বয়, তথ্যের স্বচ্ছতা ও উদ্ভাবনের মডেল হিসেবে বিবেচিত হতে পারে। আমরা সকল বিভাগ ও জনগণের সক্রিয় সহযোগিতায় 2030 সালের মধ্যে 17টি এসডিজি অর্জনে বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনা। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে এই আমাদের এসডিজি এটা নিয়ে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে, আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব
डॉक्टर विशाल कुमार जी आईएएस জেলা শাসক পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ অতিথিবৃন্দগণ সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃতক প্রকাশিত SDG ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা SDG ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে NER জেলা SDG ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত SDG NER ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গোমতী জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে উস্কুর 78.79 এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন উস্কুর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ গেছে, বিশেষত মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে। এ বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য কৌশল, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি, প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে SDG লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। NER জেলা SDG সূচকে আমাদের সাফল্য একটি মাইলফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের